দীর্ঘ ৬ বছর পরে পঞ্চগড়ের বোদা উপজেলায় আজ জনসভা করবে বিএনপি। স্থানীয় সাকোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ, ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা, জোরদার করা হয়েছে সমাবেশ এবং আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় ৫ শতাধিক দলীয় স্বেচ্ছাসেবক কাজ করবেন। ওদিকে জনসভাকে ঘিরে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকে আশপাশের উপজেলা এবং জেলা নেতা কর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন। বিকেল ৪টার দিকে জনসভায় বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, আমরা পঞ্চগড়ে সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে যেতে চাই। বলছিলাম সেখানে ১৫ বছর পরে আসলে বিএনপি মহাসমাবেশ হচ্ছে এবং সেই সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম আছেন সেখানে। শফিকুল, আমরা বলছিলাম জনসভার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঠিক এই মুহূর্তে আসলে স্থানীয় নেতা কর্মীরা কি বলছেন, যেহেতু দীর্ঘদিন পরে বিএনপি এই সমাবেশটি হতে চলেছে, নিরাপত্তার বিষয়টাও যুক্ত করবেন। আপনাকে বলে রাখি, দীর্ঘ ৬ বছর পর আজকে এই পঞ্চগড়ের উপজেলা বিএনপির আয়োজনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং যেই আনুষ্ঠানিকতা মঞ্চের যে কাজ সেটি এর মধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো শেষ পর্যায়ে রয়েছে। আমরা একটু এখান থেকে যিনি এই উপজেলা বিএনপির যিনি আয়োজক তার কাছ থেকে একটু সরাসরি জানতে চাই, একটু বলবেন যে আজকে সমাবেশের কি। আমরা আসলে দেখছিলাম শফিকুল, আপনার মাধ্যমে নিশ্চয়ই পরবর্তীতে আরও স্পষ্ট করে সেই ছবিগুলো দেখতে পারবো এবং স্থানীয় পর্যায়ে যে নেতাকর্মী আছেন বিএনপির তাদের কথা শুনতে পারবো, যেহেতু দীর্ঘ ৬ বছর পরে আসলে এই এলাকায় বিএনপির মহাসমাবেশ হচ্ছে এবং আপনার কাছ থেকে পরবর্তীতে আপডেট তো পেতেই থাকবো। আমাদের সঙ্গে শফিকুল ইসলাম পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন।